আচ্ছা, এর আগের দিন আমরা 49 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজ আমরা 50 থেকে শুরু করব। আশা করছি সবার স্ক্রিন এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং স্ক্রিনটাও ক্লিয়ার দেখা যাচ্ছে। যদি না দেখা যায় তাহলে একবার বলবেন, এবার দেখা গেলেও একবার জানাবেন। ক্লিয়ার স্যার, একদম। তো প্রথম অঙ্ক কি বলেছে দেখুন, যে 6000 টাকা এমন দুটি ভাগে ভাগ করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়, তাহলে অংশ দুটি কত? অংশ দুটি কত? দেখুন প্রথম অঙ্ক, তাই আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। কি বলেছি দেখুন অঙ্কটাকে, যে 6000 টাকা রয়েছে, সেই 6000 টাকাকে দুটো ভাগে ভাগ করতে বলা হয়েছে অঙ্কে। কি করতে বলা হয়েছে? দুটো ভাগে ভাগ করতে বলা হয়েছে, বা কোনো ব্যাপার নেই, আমরা ভাগ করব দুটো ভাগে। তাহলে 6000 টাকা দুটো ভাগে ভাগ করতে বলা হয়েছে। এবার এমন দুটো ভাগে আমি ভাগ করব যেখানে 10% হারে 2 বছরের সুদ আমি যেটা পাবো, এবং দ্বিতীয় অংশের মানে 4% হারে 10 বছরের সুদ, মানে সুদ যেটা হবে আর কি, দুটো সুদই সমান হবে। মনে করুন 6000 টাকা, কত টাকা? 6000 টাকা। এই দুটো টাকাকে আমি ভাগ করব। এবার মানে কত কত ভাগ করব? একটাতে 2000, একটাতে 3000, এইভাবে কি আমরা ভাগ করব? না একটাতে 3000, একটাতে 3000, মানে দুটোকেই 3000 3000 করে ভাগ করব, নাকি একটাতে 5000, একটাতে 1000, এভাবে আমরা ভাগ করব? মানে কিভাবে ভাগ করব সেটা কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়নি, আমাদেরকে সেটাই বের করতে হবে। আমাদেরকে কি করতে হবে? সেটাকেই কিন্তু এই অঙ্কে বের করতে হবে। তাহলে এই 6000 টাকাকে আমি জানি না আমি কিভাবে ভাগ করব আর কি, তাই না? তাহলে এই যে 6000, এটাকে আমি দুটো অংশে ভাগ করলাম, এই একটা ভাগ, এই একটা ভাগ। এটাকে আমি নাম দিলাম, এটা হচ্ছে এ নম্বর, এটা হচ্ছে কি বি নম্বর। মানে এই দুটো ভাগে আমি ভাগ করব 6000 টাকাকে। কেমন? এবারে এখানে তাহলে আসল কত? এখানে তাহলে কত? এখানে কত থাকবে আমরা তো জানি না, এখানে কত থাকবে। তাহলে এখানেও পি এর মান আমরা ধরে নিচ্ছি 100%, এখানেও আমরা পি এর মান যেটা সেটা আমরা ধরে নিচ্ছি 100%। দুটোতে আমাদের টাকাটা 100% করে থাকবে। 100% করে, 100 টাকা নয়, সে যেটাই থাক সেটা হচ্ছে কি 100% করে থাকবে। তাহলে এ হচ্ছে কি এটা প্রথম অংশ, বি হচ্ছে এটা দ্বিতীয় অংশ। কি বলেছে? যে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ, মানে এটার 10% হারে, মানে এখানে আর এর মান যদি 10% হয় এবং সময় যদি 2% হয়, সময় যদি 2 বছর হয়, 2 বছর হয়, এবং দ্বিতীয় অংশে কি বলেছে? দ্বিতীয় অংশে আর এর মান যদি 4% হয় এবং বছর যদি 4 বছর হয়, মানে টি এর মান যদি 10 বছর হয়, তাহলে সুদটা কি হবে? সুদটা কিন্তু দুটো সুদই সমান হবে, দুটো সুদই সমান হবে। মানে আমরা বলতে পারি সুদ, এখানে আমি যা পাবো এটাকে ক্যালকুলেশন করে আমি সুদ যেটা পাবো, এখানেও ক্যালকুলেশন করে আমি সুদ সেটাই পাবো। দুটোর সুদ কিন্তু আমার সমানই হবে, দুটো সুদ সমানই হবে। আশা করছি এটুকু ক্লিয়ার হয়েছে। এইবার আমাদেরকে কি করতে হবে? এইবার আমাদেরকে বের করতে হবে যে সুদ কত হলো, সুদ কত হলো। তাহলে আসল যদি 100% হয়, আর এর মান যদি 10 হয়, আর টি যদি 2 বছর হয়, তাহলে সুদ কত হচ্ছে? তাহলে সুদ, এই দুটো শূন্য কেটে দেবো, সুদ হচ্ছে 20, তাই তো? সুদ হচ্ছে কত? 20 হচ্ছে, বা 20% আমরা বলতে পারি, কেননা আসল তো আমরা জানি না, আসল তো আমরা 100% ধরে নিয়েছি, তাহলে সুদ আমরা ধরে নিলাম 20% আমরা বলতে পারি, 20%। আর এখানে সুদটা কত হচ্ছে? এখানে সুদ হচ্ছে 4 10 40, মানে 40%। তাহলে এটা তো এ এর সুদ, তাহলে এ এর 20% সমান সমান বি এর 40%। এটুকু কি বোঝা গেছে? এ এর 20% আর বি এর 40%, এই দুটো সমান, মানে এ এর 20% যা আর বি এর 40% দুটোই কিন্তু সমান। এইটুকু ক্লিয়ার হয়েছে? এইটুকু, এইটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার তো আমরা এখান থেকে অনুপাত তো আমরা বের করতেই পারবো, তাই না? এখান থেকে আমরা অনুপাত বের করতেই পারবো। তাহলে এ এর 20%, তাই তো? এ এর 20%, তাহলে এই পার্সেন্ট পার্সেন্ট দুটোকেই কেটে দিলাম, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। যদি আমি 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, তাই তো? তাহলে এ এ এর 1 সমান সমান বি এর 2, এটা বের হলো। এবার এ লিখলাম এখানে,
এবার সমানের ওদিকে কি রয়েছে, বি রয়েছে, বিটাকে এদিকে ধরে নিয়ে এসে আমি নিচে বসিয়ে দেব, ভাগ করে দেব, তাই না? এবার এখানে সমানের এদিকে কি রয়েছে, 2 রয়েছে, এটাকে এদিকে ধরে নিয়ে এসে আমি নিচে বসিয়ে দেব, নিচে বসিয়ে দেব। তাহলে এ এর মান কত, 2, আর বি এর মান কত, 1। তাহলে আমরা বলতে পারি a/b সমান সমান 2:1। মানে এই যে পুরো টাকাটা 2:1 অনুপাতে কিন্তু দেওয়া হয়েছিল। তাহলে এখানে মোট অনুপাত কত, মোট অনুপাত হচ্ছে 3 অনুপাত, মোট অনুপাত হচ্ছে 3, আর এই 3 অনুপাতের মানই বলে দিয়েছে 6000। তাহলে 3 অনুপাতের মান যদি 6000 হয়, একটা অনুপাত কত, মানে 2 এর মান কত হবে, 2 এর মান তাহলে হবে 4000, আর 1 এর মান কত হবে, 1 এর মান হবে 2000। তাহলে এই যে দুটো টাকা, মানে এই ঘরে যে টাকাটা রেখেছিলাম আমি, সেটা হচ্ছে 4000 টাকা, আর এই ঘরে যে টাকাটা আমি রেখেছিলাম, মানে বিয়ের ঘরে যে টাকাটা রেখেছিলাম, এটা হচ্ছে 2000 টাকা। কেমন? এবার এই 4000 টাকার 10% হারে 2 বছরে যে আমি সুদটা পেয়েছি, আমি জানি না কি সুদ পেয়েছি, যে সুদটা পেয়েছি, আর 2000 টাকার 4% হারে 10 বছরে যে সুদটা পেয়েছি, দুটো সুদই সমান হয়েছে আমার। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে এই অনুপাত বের করতে হবে। কি বের করতে হবে, অনুপাত। এবার বলুন কার বোঝা গেল না, তাহলে আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। অনুপাতটা বার করার পদ্ধতি একবার বললেন তো। আরেকবার বলবেন প্রথম থেকে? অবশ্যই বলবো, কেন বলবো না। তো দেখুন কি বলেছে, যে 6000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদটা কি হবে, দুটো সুদই সমান হবে, দুটো সুদই সমান হবে। তাহলে এই যে 6000 টাকা, এই 6000 টাকাকে দুটো ভাগে ভাগ করতে বলেছে, দুটো ভাগে ভাগ করতে বলেছে। একটা কি বলেছে, প্রথম অংশ, একটা প্রথম অংশ, আর একটা হচ্ছে কি দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ। তাহলে এই 6000 টাকাকে কি করলো, দুটো অংশে ভাগ করতে বললো, একটা প্রথম অংশ আর একটা বললো কি দ্বিতীয় অংশ। এবার কোনটাতে কত রেখেছে আর কি সেটা বলেনি, মানে ভাগটা কেমন করেছে, সে 3000 করেছে, 2000 4000 করেছে, নাকি 3500 2500 করেছে, ভাগটা সে কিভাবে করেছে সেটা কিন্তু সে বলেনি অঙ্কে, সেটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে এখানে যে টাকাটা রেখেছিল সেটা 100% টাকা এখানে রেখেছিল। কত পার্সেন্ট টাকা রেখেছিল, 100% টাকা রেখেছিল, বা না ধরলেও পারতেন, এখানে 100% সেখানে টাকা রেখেছিল। এবং এই যে দ্বিতীয় ক্ষেত্রে মানে বি নম্বর মানে জায়গায়, এখানেও সে 100% টাকা কিন্তু রেখেছিল। এবার প্রথম অংশে বলে দিয়েছে 10% হারে 2 বছরের জন্য, তার মানে প্রথম অংশে এই 100% টাকাটা 10% হারে 2 বছরের জন্য, আর দ্বিতীয় অংশে এই যে 4% হারে 10 বছরের জন্য। কেমন, 10 বছরের জন্য টাকাটা রেখেছিল। এবার আমরা দুটোতেই সুদ বের করলাম, যে এটাতে সুদ হলো কত, এটাতে সুদ হলো 20 টাকা, আর এই মানে এর সুদ মানে প্রথম অংশের সুদ হলো কত, 20, আর দ্বিতীয় অংশের সুদ হলো 40%, আর এটা হচ্ছে কি 20%, কারণ আমরা আসলটা 100% ধরে নিয়েছিলাম, সেজন্য এগুলোকে আমরা ধরে নিলাম যে এ এর সুদ হচ্ছে 20% আর বি এর সুদ হচ্ছে 40%। এবার সুদটা বলে দিয়েছিল সমান, তাই এ এর 20% সমান সমান বি এর 40%, মানে দুটোই সমান, এ এর 20% যা, বি এর 40%ও তাই। কেমন, এবার আমরা এখান থেকে কাটাকাটি করলাম, এখানে সব কেটে ছেটে দিয়ে কি থাকলো, পরে 1 থাকলো, মানে বি এর 1, আর এই এ এর 1 এবং বি এর কত, বি এর 2, এইটুকু আমাদের থাকলো। এবার এটাকে এ লিখে দিলাম, বিটাকে সমান চিহ্নে যেহেতু আমি এই দিকে নিয়ে আসবো, তাহলে ধরে নিয়েছে আমাকে নিচে বসাতে হবে, তাহলে এটাকে এর জায়গায় বসিয়ে দিলাম, আর বিটাকে নিয়ে এসে নিচে বসিয়ে দিলাম। এখানে 2 পড়েছিল, 2টাকে 2 এর জায়গায় রাখলাম, এবং একটাকে ধরে নিয়ে গিয়ে নিচে বসিয়ে দিলাম, একটাকে ধরে নিয়ে গিয়ে নিচে বসিয়ে দিলাম। এবার তাহলে কি হলো, মানে এ মানে হচ্ছে 2 আর বি মানে হচ্ছে 1, মানে a/b সমান হচ্ছে 2:1, মানে মোট অনুপাতটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে a/b সমান যদি 2:1 হয়, তাহলে মোট অনুপাতটা কত, মোট অনুপাত হচ্ছে 2 আর 1, মানে মোট অনুপাত হচ্ছে 3, এই 3 মানটাই হচ্ছে 6000। 3 মান যদি 6 হয়, তাহলে এই যে এর অনুপাত কত, 2, তাহলে 2 এর মান কত হবে 4000, আর বি এর মান কত 1, 1 এর মান কত হবে 2000। তার মানে এখানে আমি যে 100% করে ধরেছিলাম না দুটো জায়গা, মানে এই জায়গাগুলোই, একটাতে রেখেছিল 4000 টাকা, মানে এ নামক মানে প্রথম যে জায়গা আর কি, সেখানে রেখেছিলাম 4000 টাকা, এবং দ্বিতীয় জায়গায় আমি রেখেছিলাম 2000 টাকা। দেখুন একটু কি ক্লিয়ার হলো?
পুরো ক্লিয়ার নয়, একটু কি ক্লিয়ার হয়েছে? তাহলে পরের অঙ্কগুলো করতে গিয়ে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পরের অঙ্কটা করুন। হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, পরের অঙ্কটা করুন। এবার এখানে একটু জটিলতা রয়েছে আর কি, মানে 10 বছর ও 14 বছর বলেছে আর কি, আপনাকে বয়সটা একটু বের করে নিতে হবে, মানে বছরটা, মানে কত বছর করে টাকাটা কেটেছে, আর কিছুই নয়। কি বলেছে দেখুন, যে এক ব্যক্তি 3,000 টাকা 30,000 টাকা তার 10 বছর ও 14 বছরের দুই পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। 18 বছর বয়সে তারা কিন্তু সমান সুদ পাবে। তাহলে সুদের হার 10% হলে বড় ছেলেকে সে কত টাকা দিয়েছিলেন? বড় ছেলেকে সে কত টাকা দিয়েছিলেন? তাহলে মোট কত টাকা? মোট হচ্ছে 30,000 টাকা। দেখুন এই অঙ্কটা একটু বুঝে নিন, তাহলে হয়ে যাবে। মোট কত টাকা? মোট হচ্ছে 30,000 টাকা। এই 30,000 টাকাকে দুটো ছেলের নামে সে দিয়েছে। দুটো ছেলের নামে কি করেছে? দুটো ছেলের নামে সে দিয়েছে। কেমন? একটা হচ্ছে কি বড় ছেলে, বড় ছেলে। আচ্ছা, প্রথমে ছোট ছেলেটা লিখি। প্রথমে হচ্ছে একটা ছোট ছেলে, আর একটা হচ্ছে বড় ছেলে। বড় ছেলে, কেমন? একটা ছোট ছেলে আর একটা হচ্ছে কি বড় ছেলে, কেমন? এবার এখানে কি বলেছে, আমি দুটো টাকাকে আমি 100% ধরে নিতে পারি, যে এই টাকাটাও 100%, এই টাকাটাও 100%। এই 100%-এর মানটাই তো আমাদেরকে বের করতে হবে। এবার আমাকে বলুন তো, এই যে ছোট ছেলে টাকাটা কত বছর খাটলো, মানে সময়টা কত? ছোট ছেলে টাকাটা কত বছর খেটেছে? 8 বছর। 8 বছর। কেননা ছোট ছেলের বয়স তো 10 বছর, আর 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। তাহলে এই যে ছোট ছেলে যে টাকাটা, সেটা 8 বছর খাটলো, 8 ইয়ার। আর এই বড় ছেলের টাকাটা কত বছর খাটলো? 4 বছর। 4 বছর। বড় ছেলে টাকাটা খাটলো 4 বছর। কেননা বড় ছেলের বয়স হচ্ছে 14 বছর, যারা তার যখন 18 বছর বয়স হবে তখন তারা সমান সুদ পাবে। তাহলে আর কত বছর খাটবে তার টাকাটা? 4 বছর খাটবে। আর ছোট ছেলে টাকাটা কত কাটবে? ছোট ছেলের খাটাটা, আর ছোট ছেলের মানে যে সুদটা, সেটা 8 বছর কিন্তু খাটবে, মানে টাকাটা 8 বছর খাটবে। সুদের হার বলে দিয়েছে, মানে আর এর মান দুটোতেই 10% করে, আর এর মান দুটোতেই 10% করে। এবার আমরা সুদটাকে বের করছি। সুদ কত? 8 10 80, 8 10 80, তাই না? তাহলে 80%। হ্যাঁ, তাহলে উপরে পার্সেন্টেজ কেন ধরলেন, 100% কেন করলেন? এবার এটা না ধরতেও পারতেন। এবার এটাকে যদি আমি মানে পার্সেন্টেজে ধরেছি আর কি, ঠিক আছে, পার্সেন্টেজ ধরেছি, বা আপনি যদি চান এটাকে নাও না ধরতেও পারেন, মানে কোনো ব্যাপার নেই আর কি, ঠিক আছে। আমি এখানে বোঝানোর ক্ষেত্রে 100% ধরলাম আর কি। এবার বছর আর এই যে সুদের হার, এটাকে যদি আপনি গুণ করে দেন আর কি, তাহলে আপনি সুদটাকে পেয়ে যাবেন আর কি। এবার এখানে আমি 100% ধরলাম, যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে তো এটা তো কেটেই যাবে, তাই না? দেখুন এখানে যদি আমি আসলটা যদি 100% ধরি, আসলটা যদি আমি 100% ধরি, সময়টা যদি 8 বছর ধরি, আর সুদের হার যদি 10% ধরি, এবার যদি আমি সুদটাকে যদি বের করতে যাই, সুদ সমান সমান এই 100 আর এই 100 তো কেটে যাবে, 8 10 80 পড়ে থাকবে, তাই না? 8 10 কি পড়ে থাকবে? 80 পড়ে থাকবে। তো এখানে 100% নাও লিখতে পারেন, আমি লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে আর কি। তো এখানে ছোট এর 80% সমান সমান বড় এর 40%। 4 10 কত? 40, মানে এই দুটোই হচ্ছে কি সমান, দুটোই সমান। আশা করছি বোঝা গেছে এইটুকু। এবার আমরা কি করব, দুটোকে কাটাকাটি যদি করি, 40 দুগুণে 80, মানে বড় এর 1 আর ছোট এর 2। তাহলে এখানে আমি লিখলাম ছোট, বড়টাকে এদিকে নিয়ে এসে ভাগ মানে নিচে বসিয়ে দেব, বড় সমান, এখানে আমি কি লিখবো, 1 আছে 1টাকে লিখে দেব, আর 2টাকে এদিকে নিয়ে এসে ভাগ করে দেব। তাহলে ছোট ইস্টু বড় কত হচ্ছে? ছোট ইস্টু বড় সমান সমান হচ্ছে 1:2, তাই না? ছোট ইস্টু বড় 1:2। মোট অনুপাতটা কত? মোট অনুপাতটা হচ্ছে 2:3, তাই না? মোট অনুপাতটা হচ্ছে 3, 1:2, মানে মোট অনুপাত হচ্ছে 3। আর এই 3-এর মানই বলছে 30,000। তাহলে 3-এর মান যদি 30,000 হয়, 3-এর মান যদি 30,000 হয়, এবার আমাকে কিসের মান চেয়েছে? ছোট কত টাকার দিয়েছিল না বড়? তাহলে এই বড়র মান কত, মানে বড়র অনুপাত কত? 2। তাহলে 2-এর মান কত হবে? 2-এর মান হবে 20,000। বলুন কার বোঝা গেল না? এটার যে আনসার হবে অপশন বি।
স্যার লাস্টে গিয়ে আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, লাস্টে গিয়ে ভুল হয়ে গেছে, ভুল কি করে হলো? এই অনুপাতের এই জায়গায়? হ্যাঁ স্যার, না 1:2 বেরোয়েছে কিন্তু সেটা 2:1 হবে। আচ্ছা, 2:1 হবে। আচ্ছা বলুন, কার কার বোঝা গেল না? আচ্ছা এখানে, স্যার একটু অঙ্কটা দেখাবেন? হ্যাঁ অঙ্কটা অবশ্যই দেখাবো। আচ্ছা এই অঙ্কগুলো একটু বড় করে লেখা হয়ে গেছে, পরের অঙ্কগুলো একটু ছোট ছোট রয়েছে আর কি। যাক, এই টাইপটা শিখে নিন আর কি, ঠিক আছে? এরপর আরও কয়েকটা টাইপ রয়েছে, সে টাইপগুলো আরও সহজ আর কি। সঙ্গীতা ম্যাডাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাহ। আচ্ছা মোনালিসা ম্যাডাম? হ্যাঁ স্যার। যাই হোক, এক্ষেত্রে কী হয় আর কি, অনেকেই মানে প্রথম অঙ্কটা যদি আমি বুঝতে না পারি তাহলে আমি লেফট নিয়ে নিই আর কি, এটা একদমই ভুল ডিসিশন আর কি। এক্ষেত্রে কি হয়, প্রথম অঙ্কটা আমি বুঝতে পারলাম না, আমি যদি ক্লাসটা যদি কন্টিনিউ করি, শেষ পর্যন্ত করি, তাহলে অটোমেটিক আমার প্রথম অঙ্কটা আমি কেন বুঝতে পারলাম না এই ধারণা কিন্তু চলে আসে আর কি। এটা আমাদের সবার ক্ষেত্রেই হয় আর কি। যেমন এখানে প্রথম যখন স্যার, বলুন স্যার। না ছোট একটু বড় ওই জায়গাটা আরেকবার একটু বোঝান না। ছোট ইস্টু বড়, মানে ছোট এর যে মানে পার্সেন্টেজ সেটা 80% বেরোলো, মানে ছোট এর যে সুদ সেটা 80%। এবার এই যে জায়গাগুলো আমি অনুপাতে করিয়ে রেখেছি, ঠিক আছে? ছোট এর 80% সমান সমান বড় এর 40%। কেমন? এবার দুটোকে আমি যদি কাটাকাটি করি, সমান চিহ্নের এদিক ওদিক কাটাকাটি হয় আর কি, তো এই পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল। স্যার, তার নিচের জায়গা ছোট বাই বড় ইকুয়াল টু 1/2 ওই জায়গাটুকু। আচ্ছা এই জায়গাটুকু, আচ্ছা আমি এই জায়গায় বুঝিয়ে দিই। আমি বললাম যে এ এর 1 সমান সমান বি এর 2, এই কথাটা লেখা রয়েছে। এবার এই কথাটাকে আপনাকে অনুপাতে নিয়ে আসতে হবে। এ এর 1 সমান সমান বি এর 2, আপনি এটাকে অনুপাতে কি করে নিয়ে আসবেন? তাহলে এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে এ এর 1, এ এর 1, তাই না? তাহলে এটাকে আপনি এখানেই লিখলেন, এটাকে আপনাকে এখানে লিখতে হবে, এবং দুটো যে চলরাশি রয়েছে, দুটো চলরাশিকে আপনাকে এক জায়গায় নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এটাকে আপনি লিখে দিলেন এখানে। এবার সমান চিহ্নের ওদিকে কে রয়েছে? বি রয়েছে, তাই না? তাহলে সমান চিহ্নের ওদিকে বি রয়েছে, বি আবার গুণ আকারে রয়েছে, বি এক কী আকারে রয়েছে? গুণ আকারে রয়েছে। তাহলে বিকে ধরে নিয়ে এসে এদিকে নিয়ে এসে কি আমি আর উপরে রাখবো? নিশ্চয়ই না, গুণ আকারের আছে, একে বিকে নিয়ে এসে ভাগ আকারে বসাবো, বিকে নিয়ে এসে আমি এই নিচে বসিয়ে দেবো এ বাই বি। আশা করছি ক্লিয়ার হয়েছে। সমান চিহ্ন দিলাম। এবার সমান চিহ্ন দেওয়ার পর কি করব, এখানে সমান চিহ্নের এদিকে কে বসে রয়েছে? 2 বসে রয়েছে, তাহলে 2টাকে এখানে 2-এর জায়গায় বসিয়ে দেব। বিয়ের জায়গা তো ওটা, 2-এর জায়গা তো ওটা, 2টাকে এখানে বসিয়ে দেব। এবার এই যে একটা রয়েছে, এবার একটাকে আমি, একটা এদিকে গুণ আকারে রয়েছে, এবার একটাকে আমি সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো, তাহলে নিয়ে এসে কি আমি কি আর উপরে বসাবো? উপরে তো বসাবো না, নিয়ে এসে তাকে নিচে বসিয়ে দেবো। তাহলে এর মানই হচ্ছে কত? 2, আর বি এর মান হচ্ছে 1, তাহলে a/b সমান সমান 2:1। বোঝা গেল স্যার? হ্যাঁ স্যার, আমি কোনাকুনি ভেবেছিলাম, ওর জন্য ভুল হয়েছে। তো যাই হোক, এই জায়গাগুলো আমি অনুপাতে একবার শিখিয়েছিলাম আর কি, অনুপাত যখন শিখিয়েছিলাম। তো যাই হোক, কী যেন বলছিলাম আর কি, ঠিক আছে? কারোর যদি কোনো অঙ্কে আর কি বুঝতে যদি অসুবিধা হয়, বা আমি 2বার বোঝানোর পরও যদি বুঝতে যদি না পারেন, মানে লেফট নেবেন না আর কি, মানে লেফট নিয়ে নিলেই কিন্তু সব গেল আর কি। মানে আপনার ওই অঙ্কটার প্রতি একটা কিন্তু ভয় চলে এলো, যে না আমি ওই অঙ্কটা আমার দ্বারা হবে না, এমনটা কিন্তু চলে আসবে। মানে স্বাভাবিকভাবে আপনার যে মোটিভেশনটা সেটা কমে যাবে আর কি। আপনি ক্লাসটা শেষ পর্যন্ত করুন, আর অঙ্কগুলো তো প্রত্যেকটা একে অপরের সঙ্গে রিলেটেড। আপনি যখনই এই অঙ্কটা পারলেন না আর কি, ঠিক আছে, পরের কয়েকটা অঙ্ক আপনি যখন মানে বুঝতে পারবেন আর কি, এমনটা তো নয় যে আপনি একটা পারলেন না বলে আপনি কোনো অঙ্কই পারবেন না, এমনটা কি কখনো হতে পারে? এমনটা কিন্তু কখনোই হবে না। তো আপনি ওয়েট করবেন আর কি, ক্লাসটা শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে করুন। দেখুন মানে 2-4টে অঙ্ক করার পর যখনই অঙ্কগুলো পারবেন আর কি, তখন আপনি বুঝতে পারবেন যে আমি প্রথম অঙ্কটা কেন বুঝতে পারছিলাম না। তখন মনে হবে এই অঙ্ক, এই ব্যাপার, এই ছিল, আর আমি বুঝতে পারছিলাম না, ঠিক আছে, এই জিনিস, এই ব্যাপার।
এটা কিন্তু হবে আর কি, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে হয় আর কি। তো লেফট কেউ নেবেন না আর কি, ক্লাসটা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন আর কি, এটাই বলার ছিল। যাই হোক, 52 নম্বর অঙ্কটা। এবার এখানে 3 জনের মানে উল্লেখ করেছে আর কি। কি বলেছে, এক ব্যক্তি 13,000 টাকা 3টে ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 5% হারে 4 বছরের সুদ, এবং দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ, এবং তৃতীয় অংশের, ঠিক আছে, 8% হারে 5 বছরের সুদ সমান হবে। মানে মনে করুন এই হচ্ছে কি 13,000 টাকা। এই 13,000 টাকাকে কটা অংশে রেখেছে, 3টে অংশে রেখেছে। প্রথমটা কি বলেছে, এখানে 100% দিয়ে আমি আর দিচ্ছি না, যে 5% হারে, প্রথমটা 5% হারে মানে আর এর মান 5%, সময় হচ্ছে কত, 4 বছর। দ্বিতীয়টাতে কত, দ্বিতীয়টাতে হচ্ছে 6% হারে 5 বছরের জন্য। তৃতীয়টাতে কত, 8% হারে 5 বছরের জন্য, 8% হারে 5 বছরের জন্য। এবার এই তিনটের ক্ষেত্রে আমি যে সুদটা পাবো, মনে করুন এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এবার আমি এখানে যে সুদটা পাবো, তিনটে সুদই কিন্তু সমান হবে, তিনটে সুদই কী হবে, সমান হবে। তাহলে এবার আমি সুদটাকে বের করতে গেলে আমি কি করব, আমি এই দুটোকে গুণ করে দেব, মানে সুদের হার যেটা আর সময় যেটা, এই দুটোকে আমি গুণ করব। 4 5 কত, 20। তাহলে এ এর 20 সমান সমান বি এর 5 6 কত, 30, বি এর 30 সমান সমান 5 8 কত, 40, মানে সি এর 40। এই তিনটেই কিন্তু সমান, তিনটে কি, তিনটেই হচ্ছে সমান। কেমন, তাহলে এবার অনুপাতটাকে বের করতে হবে, এ এর 20, বি এর 30 আর সি এর 40। এবার এই অনুপাতটা বের করুন তো, তাহলে আমাকে এটুকু বের করে দিন যে এ ইস টু বি ইস টু সি সমান কত, এ ইস টু বি ইস টু সি সমান কত। এর আগে তো এ আর বি ছিল, আমরা অনুপাতটাকে বের করতে পারছিলাম, তাই না? এবার বলুন এ ইস টু বি ইস টু সি সমান কত, 2:3:4 স্যার। 2:3:4, 2:3:4। তাহলে এ ইস টু বি ইস টু 2:3:4। আচ্ছা, এই এমনটা কি, ঠিক আছে, এমনটা নয়। এখানে কি হয়েছে, এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিয়ে যে 2:3:4 আমরা বলে দিলাম, এভাবে অনুপাত বের হবে না, তাই না? 2:3:4 নয়, এ ইস টু বি ইস টু এর অনুপাত। 5:3:10। আচ্ছা দেখি, 5:3:10। আচ্ছা 5:3:10, এটাও হবে না, ঠিক আছে, এটাও হচ্ছে না, ঠিক আছে। এইবার এই তিনটে মানে যদি আপনাকে জায়গা দিয়ে দেয় আর কি, এক্ষেত্রে আপনি অনুপাতটা কি করে বের করবেন, তার জন্য আমি একটা অনুপাতের চ্যাপ্টারে আমি একটা শর্ট ট্রিক শিখিয়েছিলাম অনুপাতের চ্যাপ্টারে, ঠিক আছে। শর্ট ট্রিকটা ও স্যার পারবো পারবো, মানে সেই যেটা ব্ল্যাঙ্ক হবে পাশে সেটা বুঝিয়ে দেবো, তাই তো? একদম যেটার অনুপাত বের করুন। আচ্ছা শুভঙ্কর স্যার বলেছেন, একদমই সঠিক বলেছে। তো আমি এক্ষেত্রে হ্যাঁ পারবো করতে। আচ্ছা ঠিক আছে, এ ইস টু বি ইস টু সি এর অনুপাতটা বলুন। আচ্ছা ঠিক আছে করুন। তো এক্ষেত্রে আমরা অনুপাতটাকে কিভাবে বের করব, অনুপাতটাকে আমরা এইভাবে বের করব। এই তিনটে যদি আমাদেরকে মানে জিনিস যদি থেকে থাকে, মানে এ বি সি বা আরও মনে করুন থাকলো আর কি, তো এক্ষেত্রে আমরা অনুপাতটাকে বের করার একটা শর্ট ট্রিক যেটা রয়েছে, মনে করুন আমি এ এর অনুপাতটা বের করব, এ এর অনুপাতটা বের করব। তাহলে এ এর অনুপাতটা বের করার জন্য 6:4:3 হবে, বলুন ম্যাডাম। 6:4:3 হবে। 6:4:3, আচ্ছা ম্যাডাম দেখছি। তো এই যে এ এর অনুপাতটাকে বের করার জন্য এই যে এর মধ্যে যেটা রয়েছে সেটাকে আমি মনে মনে ভাববো নেই, এটা নেই। এর অনুপাতটা বের করার জন্য এটাকে আমি ঢেকে দেব। তাহলে কি কি পড়ে রয়েছে, যেটা পড়ে রয়েছে এই যে 30 পড়ে রয়েছে আর 40 পড়ে রয়েছে, তাই না? এবার এক্ষেত্রে আমি কি করতে পারি, এই শূন্যগুলোকে একটা একটা করে কেটে দিতে পারি। তিনটে শূন্য আমি কেটে দিলাম, কেমন, তিনটেতেই কি করলাম, তিনটে শূন্য আমি কেটে দিলাম। এবার এর অনুপাত আমি যখন বের করব তখন আমি এটাকে ভেবে নেব যে এটা আর নেই, এটাকে আমি হাত দিয়ে ঢেকে নিচ্ছি যে এ নেই।
তাহলে এ নেই, তাহলে এবার এর অনুপাত বের করব। তাহলে পরে কি কি রয়েছে, 3 পরে রয়েছে আর 4 পরে রয়েছে, তাহলে এ এর অনুপাত হচ্ছে 12। এর অনুপাত কত, 12। কেমন, এর অনুপাত কত, 12। 4:3 আসলো। আচ্ছা আমি বের করছি, এর অনুপাত কত, এর অনুপাত হচ্ছে 12, মানে এর অনুপাত 12। তাহলে এর কত ছিল, এর ছিল 20, শূন্য কেটে গেছিল, তাহলে এর অনুপাত আমি কত পেলাম, 12। এবার বি এর যখন আমি বের করব তখন আমি ভেবে নেব বি নেই, তাহলে কে কে পড়ে রয়েছে, তাহলে 2 পড়ে রয়েছে আর 4 পড়ে রয়েছে, তাহলে 4 দুগুণে কত, 8। বি এর অনুপাত হচ্ছে 8। কেমন, বি এর অনুপাত কত, বি এর অনুপাত হচ্ছে 8। তাহলে বি এর 30, তাহলে বি এর অনুপাত কত, বি এর অনুপাত হচ্ছে 8। এইবার আমি যখন এই সি এর বের করব তখন আমি ধরে নেব যে সিটা নেই, সিটা নেই, তাহলে আছে কে কে, 3 আছে আর 2 আছে, তাই না, তাহলে 3 দুগুণে কত, 6, তাহলে সি এর অনুপাত হচ্ছে 6, সি এর 40। এবার তাহলে আমি কি পেলাম, a:b:c সমান 12:8:6। আবার দুটোকে যদি যদি 2 2 দিয়ে কেটে দিই, 6 4 3, তাহলে a:b:c সমান 6:4:3। বলুন অনুপাতটা বের করা বোঝাতে পারলাম। তাহলে a:b:c সমান কত, 6:4:3। আশা করছি ক্লিয়ার হয়েছে। অনুপাতটা কিভাবে বের করলাম। এবার এই অনুপাতগুলোকে যোগ করুন, 6 আর 4 কত, 10, 10 আর 3 কত, 13। এই যে 13 অনুপাত, 13 অনুপাতের মানই 13,000, 13 অনুপাতের মানই হচ্ছে কত, 13,000। আমাদেরকে চেয়েছে কি, প্রথম অংশ কত টাকা, মানে এ এর মানটা চেয়েছে। তাহলে 13-র মান যদি 13,000 হয় তাহলে 6-এর মান কত হবে, 6,000। 6 মান কত, 6,000। অপশন এ হচ্ছে এটার সঠিক আনসার, এটার সঠিক আনসার। আশা করছি ক্লিয়ার হয়েছে। বলুন কার বোঝা যায়নি। দেখুন এবার প্রথম দিকের যে অঙ্কগুলো যারা বুঝতে পারেননি বা একটু কনফিউশন ছিল, প্রথম দিকের অঙ্কগুলো একটু ক্লিয়ার হচ্ছে না যে প্রথম দিকের অঙ্কগুলো কিভাবে হলো। এবার এখানে আমি বোঝানোর জন্য এত কিছু লিখছি, এগুলো কি আপনারা একটাও লিখবেন, একটাও লিখতে হবে না এগুলোকে। আপনি 5% হারে 4 বছরের সুদ, প্রথম অংশে 4 5 20, এটা হবে 5 6 30, এটা হবে 4 5 5 8 কত, 40, মানে 20 30 আর 40। আপনি এখান থেকে শুরু করবেন, 20 30 আর 40। এটা এ, এটা বি, এটা সি, এভাবে শুরু করবেন। এবার অনুপাত আপনি বের করে নেবেন, থাকবেন অনুপাত বের করবেন, ব্যাস 1 মিনিটও লাগবে না। মনে হচ্ছে প্রথমে হয়তো লাগছে যে এত বড় অঙ্ক আর কি, 1 মিনিটও লাগবে না, খুব বেশি হলে 30 সেকেন্ড সময় লাগবে অঙ্কটা করতে। তার জন্য আমাদেরকে কিন্তু সেই প্র্যাকটিসটা করতে হবে। আর আমাদেরকে অঙ্ক এমন দেবে না যে আমাকে 2-4 মিনিট সময় লাগবে আর কি, সে দিলেও হয়তো 2-1টা দেবে আর কি, দেবে না এমনটাও নয়, দেবে, অবশ্যই দেবে, আপনার সময় নেওয়ার জন্য দেবে। আমাদের সেক্ষেত্রে সেই অঙ্কগুলোকে স্কিপও করা শিখতে হবে। যাই হোক, পরের অঙ্ক, 5400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান হয়। তাহলে অংশ দুটি কত, সেম অঙ্ক, ঠিক আছে, একদমই সেম। একটু চেষ্টা করুন, দেখুন হয়ে যাবে যেভাবে করছিলেন। এবার এই ক্ষেত্রে যেহেতু সুদ আসল বলেছে আর কি, আমরা এর আগের অঙ্কটায় তো আমরা আসল ধরলাম না, এখানে আপনি আসলটাকে 100% ধরে নিন। আসল তো আপনি জানেন না, আসলটাকে 100% ধরে নিন। মানে এই যে 5400 টাকা, 5400 টাকাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। 5400 টাকাকে কী করেছি, দুটো ভাগে ভাগ করেছি। একটা ভাগ হচ্ছে কি এ নামক ভাগ, আর একটা হচ্ছে কি বি নামক ভাগ। এখানে যে আসলটা, এই আসলটা হচ্ছে 100%, আমরা তো জানি না, এখানকারও আসলটা হচ্ছে 100%, দুটোতেই আসল হচ্ছে কত করে, 100%। এবার প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল, মানে এখানে আর এর মান বলে দিয়েছে 8%, বছর বলে দিয়েছে 5 বছর,
বছর বলে দিয়েছে 5 বছর। আর এখানে কি বলেছে, এখানে আর এর মান বলেছে 5%, আর বছর বলেছে মানে টি এর মান বলে দিয়েছে 6 বছর। তাহলে আমাকে এই জায়গায় এতক্ষণ আমরা কি বের করছিলাম, সুদ আসল বের করছিলাম না, এই সুদ আসল বলছি, শুধু সুদ বের করছিলাম। এবার এখানে আমাকে সুদ আসলটা বের করুন। সুদ আসল, তাহলে সুদ আসলটা কত হবে, সুদ আসলটা এই ক্যালকুলেশনটা করে সুদ আসলটা কত হবে, এই ক্যালকুলেশনটা করে দেখুন 5 আর 40 আর এখানে 100, মানে একটা 140 হবে আর একটা 130। হ্যাঁ, তাহলে এখানে সুদ আসল হচ্ছে 140, আর এখানে সুদ আসল হচ্ছে, এখানে সুদ আসল হচ্ছে 130, তাই তো। এখানে সুদ আসল হচ্ছে কত, 140, আর এখানে 130, মানে এ এর সুদ আসল 140 আর বি এর সুদ আসল 130। এই শূন্যগুলো কেটে দিন। তাহলে আমরা বলতে পারি এ এর 14 সমান সমান বি এর 13, ব্যাস। এবার অনুপাত বের করুন, দুটোকে ভাগ করে দিন। তাহলে এবার অনুপাত বের করতে গেলে এটাকে এর জায়গায় লিখুন, বিটাকে ধরে নিয়ে এসে নিচে বসিয়ে দিন, সমান এখানে 13 রয়েছে, 13টাকে 13 জায়গায় লিখুন, 14টাকে ধরে নিয়ে গিয়ে নিচে বসিয়ে দিন। তাহলে এ ইস টু বি সমান কত, 13:14, তাহলে এ ইস টু বি সমান কত, 13:14, 13 কত, 13:14। এবার এই দুটোকে যোগ করুন, 13 আর 14 কত, 27, মানে 27 অনুপাত মানেই হচ্ছে এই 54, 27 অনুপাত মানেই হচ্ছে 54। এক্ষেত্রে আমি একটা কথা বলি আর কি, যখন আপনি অনুপাতটাকে বের করবেন, অনুপাতটাকে বের করার পর অনুপাতটাকে যোগ করার পর দেখবেন এখানে এইটার সঙ্গে ভাগ যাচ্ছে না, তাহলে আপনি নিঃসন্দেহে আপনি 99% শিওর থাকবেন আপনার অনুপাত বের করা ভুল হয়েছে। কেননা আগেই বলেছি, এখনও বলছি, পরেও বলবো, আপনাকে অঙ্ক এমন দেবে না যে অঙ্কে আপনার ক্যালকুলেশন হবে না, এমন অঙ্ক কিন্তু দেবে না। ক্যালকুলেশন হবে এরকম অঙ্ক কিন্তু দেবে আপনাকে, কেমন। তাহলে এর কত গুণ, এর যদি দেখছি 27 দুগুণে 54, মানে 200 গুণ। আমাকে বের করতে হবে কি, দুটো মানে অংশ দুটো বের করতে হবে। তাহলে 13টা কত হবে, 13টা হবে 1300, আর 14টা কত হবে, এই 1300 হবে 2600, 13টা হবে কত, এর 200 গুণ যদি করি 13টা হবে 2600, মানে এ হবে 2600 আর বি হবে 2800। তাহলে অংশ দুটি কি কি, একটা 2600, একটা হচ্ছে 2800। কোন অপশানে রয়েছে, অপশান বিতে, একটা 2600, একটা 2800। বলুন, চারটে অঙ্ক একই নিয়মেরই ছিল। প্রথম অঙ্কটা যারা বুঝতে পারেননি, আশা করছি এই 3টে অঙ্ক হয়ে যাওয়ার পর প্রথম অঙ্কটাও বুঝতে পারলেন যে কিভাবে হলো, তাই না। বলুন, এবার যদি টাইপটা তো এবার শেষ হচ্ছে, বলুন এই টাইপে কারোর কোথায় কোনো রকম যদি সমস্যা থাকে তাহলে বলুন। টাইপটা কি ক্লিয়ার হলো? আচ্ছা ক্লিয়ার হয়েছে। তো এগুলো এর আগের দিনেরই অঙ্ক ছিল, আমরা আগের দিন যেহেতু সময় অনেকটা হয়ে গিয়েছিল তাই আমরা করতে পারিনি, তো আজ আমরা করে নিলাম। তো এবার শুরু করব আমরা আজকের অঙ্ক। আজকে আমরা কোন কোন অঙ্কগুলো করব, কেমন। চলুন, PYQ প্রশ্ন, WBCS প্রিলিম 2012, খুবই সহজ অঙ্ক। কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা হয় আর 10 বছরে 1600 টাকা হয় সুদে আসলে, তাহলে আসল কত। এই টাইপের অঙ্ক কালকে ওই শেষের দিকে করিয়েছিলাম। 4 বছরে সুদে আসলে হচ্ছে কত, 1240 টাকা, আর 10 বছরে হচ্ছে 1600 টাকা, তাহলে আসল কত, চটপট করুন।
হাজার টাকা। 1000 টাকা একদম। আমরা একটু ট্রাই করি তাহলে। কি বলেছে দেখুন অঙ্কে যেটা বলেছে যে কোনো মূলধন 4 বছরে সুদে আসলে হয় কত, 1240 টাকা। তাহলে 4 বছরে কত হচ্ছে, 4 বছরে হচ্ছে 1240 টাকা। আর 10 বছরে কত বলে দিয়েছে, 10 বছরে বলে দিয়েছে 1600 টাকা। 10 বছরে কত হচ্ছে, 1600 টাকা। তাহলে 4 বছরে ছিল হচ্ছে 1240 আর 10 বছরে হলো 1600 টাকা। মনে করুন আমার কাছে কিছু টাকা এসেছে আর কি, আমি সেটা ব্যাংকে রেখে এসেছি, কেমন। তো আমি 4 বছর পর আমি ব্যাংকে গেলাম, 4 বছর পরে আমি ব্যাংকে গিয়ে দেখলাম আমার 1240 টাকা হয়েছে সুদে আসলে। 4 বছর পর আমি ব্যাংকে গিয়ে দেখলাম যে আমার 1240 টাকা হয়েছে। তো আমি ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব যে আমার টাকা এখন আমি তুলবো না, টাকাটাকে এখন রেখে দিন আর কি, পরে যখন দীঘা বেড়াতে যাবো আর কি তখন আমাকে টাকাটা তুলতে হবে আর কি। তো 4 বছর পরে গিয়ে আমি 1240 টাকা আমি জাস্ট চেক করে দেখে এলাম যে হ্যাঁ 1240 টাকা আছে। আবার ম্যানেজারকে বললাম হ্যাঁ জমা রেখে দিন। তো তারপরে আমি এবার 10 বছর পরে গেছি আর কি, মানে আরও 6 বছর পরে গেছি। 10 বছরে গিয়ে দেখছি আমার 1600 টাকা হয়েছে। 10 বছরের পরে গিয়ে দেখছি আমার কত হয়েছে, 1600 টাকা। তাহলে কত বছর পরে গিয়েছি, 6 বছরে। 6 বছর পরে গিয়েছি। তাহলে বলুন তো এই 6 বছরে আমার সুদ কতটা বেড়েছে, 6 বছরের সুদ, 6 বছরে আমার 6 বছরে আমার সুদটা বেড়েছে 360 টাকা। 6 বছরের সুদ কত বেড়েছে, 360 টাকা। তাহলে আমরা একটা কথা জানি যে সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর সুদটা সমানই হয়, এটা তো আর চক্রবৃদ্ধি সুদ না। যদিও ব্যাংকে চক্রবৃদ্ধি সুদ হারেই মানে টাকা দেওয়া হয়ে থাকে আর কি ব্যাংকে। তো আমরা কি জানি যে সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছরই সুদটা একই থাকে আর কি। তো এই যে 6 বছরের সুদ কত বেড়েছে, 360 টাকা। তাহলে 1 বছরের সুদ কত, 360/6, তাহলে 6 6 36 মানে 60 টাকা। 1 বছরের সুদ হচ্ছে 60 টাকা। এটুকু আমরা বের করলাম, এটুকু তো আমাদের মুখে মুখে হয়ে যাবে। 1 বছরের সুদ হচ্ছে কত, 60 টাকা। এবার প্রথম লাইনটা পড়ুন আপনি। প্রথম লাইনে মানে আমি যখন আমি ব্যাংকে গিয়েছিলাম তখন আমার 1240 টাকা আমি দেখেছিলাম। 4 বছর পরে যখন আমি ব্যাংকে গেলাম তখন আমি 1240 টাকা দেখলাম। তাহলে সেই 4 বছরে এই যে 1240 টাকা আমি দেখে এসেছিলাম সেখানে সুদ কত হয়েছিল, 240 টাকা। কেননা আমি জানি যে 1 বছরের সুদ হয় 60 টাকা করে। তাহলে 4 বছরের সুদ হয়েছিল কত, তাহলে 4 × 60, 4 বছরের সুদ হয়েছিল 4 6 24 মানে 240 টাকা। 4 বছরের সুদ হয়েছিল কত, 240 টাকা। আর আমি দেখেছিলাম কত, 1240 টাকা। 1240 টাকা। তাহলে আমার আসল কত, 1000 টাকা। তাহলে আসল এই 1240 থেকে আমি 240 বাদ দিলে আসল হয়ে যাবে আমার 1000 টাকা। এবার এর আগের দিন আপনি মনে করুন একটু যে এর আগে আমি যে অঙ্কটা করিয়েছিলাম সেখানে আসল জানতে চেয়েছিল প্লাস সুদের হারটাও জানতে চেয়েছিল। আমি বলেছিলাম যে দুটোর মধ্যে একটা জানতে পারে আর কি। তো এক্ষেত্রে আমাদেরকে আসল কত, তাহলে আসল হচ্ছে 1000 টাকা। আসল হচ্ছে কত, 1000 টাকা। সুদের হারটা বের করে দিন। হ্যাঁ, এবার যদি সুদের হার যদি বের করুন সুদের হার কত, এর আগের দিনই করিয়েছিলাম। তাহলে এখানে আসল আমরা পেয়ে গেলাম, আসল হচ্ছে 1000 টাকা। সুদ প্রতি বছর সুদ কত করে, সুদ প্রতি বছর সুদ ক টাকা করে, 60 টাকা। 60 টাকা করে। বছর কত, কত বছরে, কত বছরে, 10 বছরে। 10 বছর কোথায় পেলেন, 1 বছরে 60 টাকা সুদ, 1 এক বছর, বছর তাই। 1 বছর, 1% বছর। 1 বছরে 60 টাকা সুদ। তাহলে আমি আসল পেয়েছি, সুদ পেয়েছি, বছর পেয়েছি, আর এর মানকে আমরা বের করতে পারবো না? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ, তাহলে আর এর মানটা বের করুন যে কি পিআরটি সময় আই সমান সমান PRT/100, তাই তো। তাহলে সুদ কত, 60 টাকা, 60 টাকা। আসল কত, আসল হচ্ছে 1000 টাকা। আর কত, আরটাই তো জানতে চেয়েছে। বছর কত, 1 বছর বাই 100, 0 0 0 0 0 0 কেটে গেল, আর এর মান হচ্ছে 6%।
আর এর মান কত 6%। আশা করছি ক্লিয়ার হয়েছে সবার। পরের অঙ্কটা, এই অঙ্কটাই সুদের হারটা বের করতে বলেছে, আর কিচ্ছু না। এর আগের অঙ্কটায় আসল বের করতে বলেছিল, এটাই সুদের হার বের করতে বলেছে। কোনো মূলধন 8 বছরের সুদে আসলে হয় 1120 টাকা এবং 10 বছরের সুদে আসলে হয় 1200 টাকা, তাহলে সুদের হারটা কত? দেখুন কি বলেছে, যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে কত টাকা হচ্ছে 1120 টাকা। 8 বছরে হচ্ছে 1120 টাকা। 10 বছরের সুদে আসলে কত হচ্ছে 1200 টাকা। তাহলে 10 বছরের সুদে আসলে হচ্ছে 1200 টাকা। তাহলে এই যে 2 বছরের সুদ কত হলো? 2 বছরের সুদ হলো 80 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হচ্ছে 40 টাকা। আশা করছি এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। 1 বছরের সুদ কত? 40 টাকা। এবার আমাদের আসলটাকে বের করি, আসল কত? তাহলে প্রথম লাইনটায় কি বলেছে, যে 8 বছরের সুদে আসলে হয়েছে 1120 টাকা। তাহলে 8 বছরের সুদটা কত হয়েছিল? 4 8 32, মানে 320 টাকা হয়েছিল সুদ, তাই না? আর আসল কত ছিল? 1120 টাকা। তাহলে এই সুদ আসল কত ছিল? 1120 টাকা। তাহলে 1120 থেকে যদি আমরা 320 যদি বিয়োগ করি, তাহলে কত হবে? 800 টাকা। কত হচ্ছে? 800 টাকা। তাহলে আসল কত? আসল হচ্ছে 800 টাকা। এটাই একটা অঙ্ক ছিল, আসল হচ্ছে 800 টাকা, সুদ কত? 40 টাকা, সময় কত? 1 বছর, আর এর মান বের করো। তাহলে আমরা কি জানি? আই সমান সমান পিআরটি বাই 100। আয়ের মান কত? 40 ইন্টু 800, 40 সমান সমান 800 ইন্টু 1 ইন্টু আর বাই 100। 0 0 0 0 কেটে গেল, 5 8 এই, হ্যাঁ 5 8 40। আর এর মান কত? 5%। আশা করছি ক্লিয়ার হয়েছে সকলের। পরের অঙ্কটা, আচ্ছা এবার যে অঙ্কগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ার অঙ্ক রয়েছে আর কি। এবার ওই সাজানোটা নেই আর কি, যে এতক্ষণ আমরা পড়ছিলাম না যে সমস্ত টাইপগুলো, মানে যে টাইপটা শুরু করছি একবারে এতগুলো টাইপ করছি, 4-5টা অঙ্ক এই টাইপেরই করছি। এবার বিভিন্ন মানে মানে মিক্সিং যে অঙ্কগুলো পাবেন আর কি, সমস্ত অঙ্ক রয়েছে আর কি। আর পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, 5000 টাকার 2 বছরে সুদে আসলে 6050 টাকা হলে সুদের হার কত? এটা তো একদমই সেই মানে জল ভাত বলাও যাবে না আর কি, ঠিক আছে? জল ভাতের চেয়েও সহজ। জল ভাত বলে ভুল হবে? হ্যাঁ জল ভাত বললেও ভুল হবে আর কি এটা। পাঁচ হাজার টাকার 2 বছরে সুদে আসলে 6050 টাকা হলে সুদের হার কত? কি ব্যাপার, এখনো আনসার আসছে না? 10.5। 10.5 একদম 10.5। 10.5। হ্যাঁ, তো এখানে কি বলেছে? এখানে আসল কত? 5000। সময় কত? 2 বছর। আর কত? মানে আর এর মানে আমাদেরকে বের করতে বলেছে। সুদ আসল এখানে বলে দিয়েছে। সুদ আসল কত? সুদ আসল বলে দিয়েছে 6050, মানে 6050 টাকা।
তাহলে সুদ কত? সুদ হচ্ছে 1050, তাই না? তাহলে আমরা আই সমান পিআরটি বাই 100 বসিয়ে দিই। তাহলে 1050 সমান সমান 500 ইন্টু 2 ইন্টু আর বাই 100। 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল। আচ্ছা 5000 এটা, তাই তো? 5000, এই 0 আর এই 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 21। তাহলে কি হচ্ছে? 2r সমান সমান 21, তাই না? এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যে গুণ করে দেবেন না, যে 21 দুগুণে কত? 44। আর এর মান দেখবেন অপশানে 44ও থাকবে। তো এক্ষেত্রে সমানের মানে উপর আর নিচ নিচ কিন্তু কাটাকাটি হয়, গুণ করা কিন্তু যায় না। গুণ করা কিন্তু মানে এই কোণাকুনি কিন্তু গুণ করতে হয়। কেমন? কোণাকুনি গুণ করতে হয়। তাহলে 2r সমান সমান 21। তাহলে r সমান সমান কত? 21/2 মানেই হচ্ছে 10.5%। বলুন, ক্লিয়ার হয়েছে? আশা করছি ক্লিয়ার সকলের। পরের অঙ্ক। আচ্ছা এখানে কোনো একটা কিছু বসবে। আচ্ছা 1 মিনিট। আচ্ছা এটা হবে 2-এর 5 গুণ হবে আসলের 2-এর 5 গুণ হবে। করুন এবার। করিয়েছি এই অঙ্ক, এরপরে তারপরেও এসেছে আর কি, এসএসসি সিজিএল এক্সাম 2002। কত বছরে 8% হারে সুদ আসলের 2-এর 5 গুণ হবে? সুদ আসলের 2-এর 5 গুণ হবে। দুইয়ের 5 গুণ হবে মানে এটাই যে আসল যদি 5 হয় সুদ হবে 2। আসল যদি 5 হয়, স্যার 5 বছর। আসল যদি 5 হয় সুদ কত হবে? সুদ হবে 2। আর সুদের হার তো বলে দিয়েছে, আর এর মান বলে দিয়েছে 8%। আমাদের বের করতে হবে কি? টি বের করতে হবে। তাহলে টিকে আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে 2 সমান সমান 5 ইন্টু 5 বছর। 5 ইন্টু 8 ইন্টু টি বাই 100। যদি আমরা কাটাকাটি করি, 4 দুগুণে 8, 4 5 কত? 20, 5 20 100। মানে টি এর যে মান সেটা হচ্ছে কত? 5 বছর। অপশন সি। এখানে কি বলেছে? 1500 টাকা দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া যায়। অংশ দুটির অনুপাত কত? এটা হবে কি? 3। আপনি যেটা করালেন আজকে ওই নিয়মে? আচ্ছা ওই নিয়মে নয়, এখানে একটু আলাদা রয়েছে, আমি শেষের দিকে আসছি অঙ্কটাই। 58 শেষের দিকে আসছি। 59 নম্বর অঙ্কটা করুন। এ বিকে 5000 টাকা 2 বছরের জন্য এবং সিকে 3000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত? স্যার সুদের হার কি 100 ধরবো? কত সুদের হার কত? সুদ সুদের হার 100 ধরলে বড় হয়ে যাবে, 1% ধরুন। 1%। এ বিকে 5000 টাকা 2 বছরের জন্য এবং সি 3000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এ মোট 2200 টাকা যদি আয় করলে সুদের হারটা কত?
সুদের হারটা কত? সহজ অঙ্ক একদম। মনে করুন এ হচ্ছে একজন ব্যক্তি আর কি, ঠিক আছে, এবং পয়সাওয়ালা ব্যক্তি আর কি, ঠিক আছে। এ হচ্ছে একজন পয়সাওয়ালা ব্যক্তি আর কি, প্রচুর পয়সা আর কি, নিজের নয় তাই বলে, মানে বাবার পয়সা আর কি, বাবার পয়সা, এর মানে বাবার প্রচুর পয়সা আর কি। তো সে কি করেছে, সে মানে মনে করুন এর অনেক পয়সা, মানে অনেক টাকা আর কি। তো কি করেছে, এর দুটো বন্ধু রয়েছে, একজন রয়েছে বি আর একজন রয়েছে সি, এই হচ্ছে এর দুটো বন্ধু, কেমন। এবার এই যে বিকে কি করেছে, 5,000 টাকা দিয়েছে 2 বছরের জন্য। এখানে বিকে দিয়েছে 5,000 টাকা 2 বছরের জন্য, এবং এই সিকে দিয়েছে 3,000 টাকা 4 বছরের জন্য। একে দিয়েছে কত, 3,000 টাকা দিয়েছে 4 বছরের জন্য, 4 বছরের জন্য। এবার দেওয়ার পর তার আয় কত হয়েছে, তার আয় হয়েছে 2,200 টাকা। তার 2,200 টাকা আয় হয়েছে মানে সে 2,200 টাকা সুদ পেয়েছে। তার 2,200 টাকা আয় হয়েছে মানে কি, তার 2,200 টাকা সুদ পেয়েছে সে, কেমন। তাহলে এখান থেকে আমরা যদি সুদটাকে বের করে নিই, মানে বি এর কাছ থেকে কত সুদ পেয়েছে আর সি এর কাছ থেকে কত সুদ পেয়েছে, এই সুদটাকেই যদি আমরা বের করে নিই তাহলেই তো আমরা বুঝে যাব, তাই না। তাহলে এখানে এটা হচ্ছে কি পি মানে হচ্ছে 50,000, এই 5,000, এটা হচ্ছে টি মানে হচ্ছে 2 বছর। আর এর মানটাই জানি না, আর এর মানটা বের করতে হবে। তাহলে আর এর মানটা আমি ধরে নিচ্ছি 1%, দুটো ক্ষেত্রেই আর এর মানটা কত, 1% করে, কেমন। আর এর মানটা আমি ধরে নিলাম 1% করে, আমি তো জানি না, এই দুটো তো আমি জানি, এই দুটো তো বলেই দিয়েছে আমাকে অঙ্কে, কিন্তু আর এর মানটা আমি ধরে নিলাম 1% করে। তাহলে বি এর সঙ্গে কত সুদ পাবো আর সি এর সঙ্গেই বা কত সুদ পাবো। তাহলে বি এর সঙ্গে যেটা, ওইদিকে স্যার স্যার 100 টাকা আর সিএস তো 120 টাকা। একদম এর সঙ্গে পাবো 120 টাকা। তাহলে দুজনের কাছ থেকে আমি মোট সুদ কত পাবো, 220 টাকা। 220 টাকা, 220 টাকা। আর অঙ্কে কি বলে দিয়েছে, মোট কত টাকা সুদ পেয়েছে, 220 টাকা, 200 না 2200 টাকা। 2,200 টাকা, মানে এই যে 220 যেটা, এটাই হচ্ছে 2,200 টাকা। এর কত গুণ, এর 10 গুণ না। 10 গুণ। তাহলে এই যে অঙ্কটায় আমি ধরে নিয়েছিলাম কোনটা, আমি ধরে নিয়েছিলাম এটা তো ঠিকই ছিল, এটা তো বলেই দিয়েছিল অঙ্কে আসলটা, সময়টাও বলে দিয়েছিল। আমি ধরে নিয়েছিলাম যেটা আর এর মানটা, তাহলে আর এর যে মানটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল মানটা হচ্ছে 10%, 10%। স্যার অঙ্কটাই গোটাটাই বুঝলাম, এ মোট 2200 টাকা আয় করলে মানে সুদ, আয়টাই যে সুদ, ওটা কি করে বুঝবো স্যার? আয় করেছে মানে কি, ঠিক আছে, আয় মানে তো সুদ। আচ্ছা ক্লিয়ার হলো না, মনে করুন আমি, মানে ওই ভাষাটাই বুঝতে পারছেন, বাকিটা ঠিক আছে। আচ্ছা ওটাই যে মোট সুদ কি করে বুঝবো? আচ্ছা এখানে এই জায়গাটা তো বুঝে নিতে হবে, তার জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মনে করুন আমি কাউকে 5,000 টাকা ধার দিলাম, কি করলাম, 5,000 টাকা আমি ধার দিলাম। তো আমি 1 বছর পর আমি 5,100 টাকা পেলাম। কত পেলাম, 5,100 টাকা পেলাম, 5,100 টাকা পেলাম। তাহলে এখানে আমার সুদ, সুদ কত বলুন তো, সুদ কত, 100 টাকা। সুদ 100 টাকা, তাই না, সুদ কত হয়েছে 100 টাকা। এবার এটাকেই যদি কেউ এসে বলে যে তুই কত টাকা লাভ করলি রে, তাহলে আমি কি বলবো, 100 টাকা লাভ তাহলে করেছি। সেটাই তো, বা কত টাকা আয় হলো তোর, 100 টাকা। আচ্ছা আচ্ছা হুম হুম এবার এক্ষেত্রে আমার আয় হয়েছে বা কত টাকা লাভ করেছে, এটাকে আমি আবার আসল ধরে বলবো, আসল ধরে তো নয়, মানে যেটা আমার হয়েছে টাকাটা, আয় যেটা আমি করেছি, সেটাকে তো আমাকে বলতে হবে। এটা তোমার ঘরের টাকা, তাই না, ঘর থেকে বের করে নিয়ে গেছি এই টাকাটা, আর আমি আয় করেছি এই টাকাটা, মানে সুদ যেটা সেটাই তো আয়, তাই না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পরের অঙ্ক, 15,000 টাকাকে এমনভাবে দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। তাহলে 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল, একদম সেম অঙ্ক, এর আগে করছিলাম না আমরা, সেম। এগুলো স্যার এখানে 100 ধরে নেব স্যার, আসলেটা ধরতে পারেন, 100%? ধরতে পারেন, না ধরলেও সমস্যা নেই। হ্যাঁ মানে না ধরলেও সূত্রটা তো স্যার হ্যাঁ ধরে নিন, ঠিক আছে, কেটে যাবে আর কি সুদ বের করতে গিয়ে।
তো সেই জন্য তো আমি ওই যে প্রথমের দিকের যে অঙ্কগুলো সেখানে আমি 100 ধরে করছিলাম, তাই না, যাতে আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। যখনই আপনি সুদ বের করবেন তার মানে তো কেটে দিতে হবে আপনাকে, তাই না? হ্যাঁ স্যার, 100 নিচে থাকবে তো কেটে হ্যাঁ, যাবে। 100 তো নিচেই থাকবে, কেটে যাবে। সঙ্গীত ম্যাডাম বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, বাহারুল স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, বাহারুল স্যার তো রেগুলার তো ক্লাসে তো অ্যাটেন্ডেন্স নেই আর কি, মানে মাঝে মধ্যেই, ঠিক আছে, ক্লাস থেকে একটু বিরতি নেন আর কি। তো যাই হোক, ক্লাসে বিরতি নিলেও প্র্যাকটিসে কিন্তু বিরতি নেওয়া যাবে না। কারণ আপনি যদি বসে থাকেন, অন্য কেউ কিন্তু বসে নাই, সে কিন্তু প্র্যাকটিস করছে আর কি, ঠিক আছে? আপনি এখানেই ভাবুন আর কি, এখানে কিন্তু সবাই বসে নেই আর কি। মানে আপনি প্র্যাকটিস করছেন না, অন্য কেউ প্র্যাকটিস করছে আর কি। যখন এক্সাম হলে যখন দেখা হবে, সে কিন্তু আপনার চেয়ে এগিয়ে যাবে, তাই না? আর আপনি অঙ্কে যতই দক্ষ হন, মানে অঙ্কে এমএসসি করুন না কেন আর কি, প্র্যাকটিস যদি না থাকে, ঠিক আছে, তাহলে ওই সময়, মানে ওই সময়ের মধ্যে আপনি অঙ্কগুলোকে করতে পারবেন না, এটা হচ্ছে সমস্যা। তো দেখি অঙ্কটা কি বলেছে দেখুন, যে 1500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হয়েছে। মানে আমার কাছে রয়েছে কি 1500 টাকা রয়েছে, কত রয়েছে, 1500 টাকা রয়েছে। এবার এই 1500 টাকাকে আমি ধার দিয়েছি, দুটো ভাগে ভাগ করে ধার করেছি। একটা ভাগের নাম ধরে নিলাম, একটা ভাগের নাম হচ্ছে এ, আর একটা ভাগের নাম হচ্ছে কি বি। এই দুটো ভাগে ভাগ করে আমি টাকাটা দিয়েছি, কেমন? তো টাকা দেওয়ার পর টাকা দিয়েছি, তাহলে প্রথম যে ভাগটা, সেখানে 10% হারে 5 বছরের জন্য, মানে এখানে মানে আরের যে মান সেটা 10% হারে, সময় যেটা 5 বছরের জন্য। এখানে আসল ধরতেও পারি, বা আসল ধরতেও পারে, না ধরতেও পারে, সমস্যা নেই। তারপরের ভাগে কি হয়েছে, মানে দ্বিতীয় যে ভাগে, সেখানে 12% হারে 4 বছরের জন্য। তাহলে 12% হারে, 12.5% হারে, 12.5% হারে 4 বছরের জন্য, 4 বছরের জন্য। তাহলে এখানে আমাকে বলুন তো সুদটা কত? এখানে সুদ কত, 5 10 50। এখানেও সুদ কত, 12.5 × 4 মানে 50, তাই না? দুটোতেই সুদ কিন্তু সমান, দুটোতেই সুদ কিন্তু সমান কিন্তু পাচ্ছি। মানে এ এর 50, আবার বি এরও কিন্তু 50, দুটোতেই সুদ কিন্তু 50 করে। তাহলে এদের অনুপাত কি হবে? A/B সমান হচ্ছে 1:1, 1:1, এটা কেটে কেটে গিয়ে A/B সমান কত, 1:1, তাই না? তাহলে এই 1:1 মানে কত, মোট অনুপাত কত? মোট অনুপাত হচ্ছে 2 অনুপাত। এই 2 অনুপাতের মানই তো বলে দিয়েছে 1500 টাকা, 2 অনুপাতের মানই বলেছে 1500 টাকা, তাই না? তাহলে 1 অনুপাতের মান কত? 1 অনুপাতের মান হচ্ছে 750 টাকা। এবার এখানে জিজ্ঞাসা করা হয়েছে, এই যে 12.5% হারে যে টাকাটা দেওয়া হয়েছিল, সেখানে কত টাকা ধার দেওয়া হয়েছিল। তাহলে দুটো ক্ষেত্রেই 7500 করে, এই 750 টাকা করে দেওয়া হয়েছিল। কারণ আমরা অনুপাত পেয়ে গেছি 1:1, মানে এই টাকাটাকে 1:1 অনুপাতে দেওয়া হয়েছিল, কেমন? মানে দুটো জায়গাতেই 750 টাকা করে ধার দেওয়া হয়েছিল। বলুন, ক্লিয়ার হয়েছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। এখানে কি বলেছে, 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলে সমান হবে। এটা হচ্ছে একটা টাইপ, আমি শেষের দিকে করিয়ে দিচ্ছি। পরের অঙ্কটা করুন। অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে, এটা এগুলো আমরা করে নিই আলাদা। অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% ও 18% হারে জমা রাখেন। 1 বছর পর, মানে 40-50,
মানে 4050 টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছিলেন? সেম অঙ্ক এর আগে করলাম, একদম সেম। দেখুন কি বলেছে এখানে, যে 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে, মানে এই হচ্ছে 25,000 টাকা, এটাকে কি করেছি আমি দুটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে এ নম্বর, একটা হচ্ছে বি, দুটো ভাগে আমি ভাগ করলাম। আসলটা কত? আসল আমরা জানি না, ঠিক আছে, আমরা ধরে নিতে পারি, আসল ধরতে পারি, না ধরতে পারি, তাদের সমস্যা নেই। কি বলেছে, প্রথমটা হচ্ছে কি 15% হারে, মানে একটাতে আর এর মান হচ্ছে 15%, আর একটাতে আর এর মান কত, আর একটাতে আর এর মান হচ্ছে 18%। 1 বছর পর, মানে দুটো টাকায় 1 বছর করে কেটেছে, মানে এখানেও সময় হচ্ছে 1 বছর, এখানেও সময় হচ্ছে কত 1 বছর। কেমন, এখানেও সময় হচ্ছে কত 1 বছর। কি বলেছে তারপর 40-50, মানে 4050 টাকা আমি সুদ পেয়েছি। তাহলে বলুন তো এ এর ক্ষেত্রে, মানে এ কে যে টাকাটা দেওয়ার পর আমি সুদটা কত পাবো? 15 একে 15, এখানে আমি 15 টাকা সুদ পেয়েছি, তাই না? এখানে আমি যে সুদটা পেয়েছি সেটা 15 পেয়েছি আর কি, মানে 15 পেয়েছি। এবারে অ্যাকচুয়াল যে 15টা পেয়েছি সেটা নয়, 15% আমরা বলতে পারি, 15% সুদ পেয়েছি। এখানে আমরা যে সুদটা পেয়েছি সেটা আমরা 18% সুদ পেয়েছি, এখানে 15% সুদ পেয়েছি। কেমন, এবার আমি মোট সুদ কত বলে দিয়েছি, এখানে মোট সুদ আমাকে বলে দিয়েছে যে 40-50, মানে 4050 টাকা সুদ পেলে। তাহলে এখানে দুটো সুদ মিলিয়ে কত, 15 আর 18, দুটোকে যদি আরও ছোট ছোট করে নিই, দুটোকেই 5 দিয়ে কাটলে একটা হচ্ছে কত, এই 3 দিয়ে কাটলে একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6, হ্যাঁ, একটাতে 5 সুদ পেয়েছি, একটাতে 6 সুদ পেয়েছি। তাহলে 5 আর 6 কত, 11, মোট সুদ পেয়েছি 11, আর এই 11-র মানই বলে দিয়েছে কত, 11-র মানই বলে দিয়েছে 40-50, 40-50। কেমন, তাহলে 11-র মান যদি 40-50 হয়, আমাকে বলেছে কি 18% হারে যেটা জমা রেখেছিলাম তার মানটা কত, তাই না? বা এখান থেকে আমি যদি বের করি, ঠিক আছে, যে 6-এর মানটা বের করতে হবে আমাকে। তাহলে 11-র মান যদি 40-50 হয়, 1-এর মান কত হবে 40-50/11, আর 6-এর মান তাহলে কত হবে 40-50/11 ইন্টু 6। এবার এটাকে কাটাকাটি করুন, দেখুন উত্তরটা একটা ফ্র্যাকশানে আসবে আর কি। কেমন, তো এটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি কোনোটিই নয়। এই ক্যালকুলেশনটা আপনারা একটু নিজেদের মতো করে নেবেন। 11 দিয়ে কাটুন আর কি, ঠিক আছে, কত হচ্ছে দেখুন, তারপর সেটা 6 দিয়ে গুণ করে দেবেন। দেখুন বোঝা গেল জায়গাটা? আচ্ছা, ক্লিয়ার, বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের অঙ্ক, নেক্সট টাইপ, খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। কি বলেছি দেখুন, যে ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, মানে ব্যাংকে আমি টাকা রেখেছি, তো প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, এবং বাকি সময়টা 13% হারে কিন্তু সুদ পাওয়া যায়। তাহলে কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যাবে? 7,680 টাকা সুদ পাওয়া যাবে। খুবই সহজ অঙ্ক, আমি প্রথমে একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, দেখুন খুবই সহজ লাগবে। কি বলেছে দেখুন, বলেছে যে ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, প্রথম 2 বছর কি হয়, প্রথম 2 বছর আমি 6% হারে সুদ পাই। কেমন, তাহলে প্রথম যে 2 বছর আমি 6% হারে কিন্তু সুদ পাই। প্রথম 2 বছর আমি কত পার্সেন্ট হারে সুদ পাই? 6% হারে। কেমন, তাহলে 2 বছরে আমি মোট সুদ কত পাচ্ছি? 6 দুগুণে 12, 12% সুদ পাচ্ছি। ক্লিয়ার হয়েছে?
পরে কি বলেছে, পরবর্তী 5 বছরের 9% হারে আমি সুদ পাই। তাহলে পরবর্তী যে 5 বছর রয়েছে সেখানে আমি 9% হারে কিন্তু সুদ পাই। তাহলে পরবর্তী 5 বছরে আমি যদি 9% হারে সুদ পাই, তাহলে মোট 5 বছরে আমি কত পার্সেন্ট সুদ পাচ্ছি, যে 5 9 45%, 5 9 45%, এবং বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কেমন? এবার বাকি সময়টা কত, এবার পরের লাইনে বলে দিয়েছে দেখুন, এই যে কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে, মানে মোট যে সময়টা সেটা হচ্ছে কত, 10 বছর। মোট কত, মোট হচ্ছে 10 বছর। তাহলে এই যে 2 আর 5 কত, 7 বছর তো হয়েই গেছে, 7 বছর হয়ে গেছে। তাহলে বাকি আর কত পড়ে রয়েছে, বাকি পড়ে রয়েছে 3 বছর। তাহলে বাকি 3 বছর আমি কিন্তু এই 13% হারে সুদ পাই। তাহলে মোট সুদ কত, মোট সুদ হচ্ছে 3 13 39%। তাহলে প্রথম 2 বছর আমি 6% হারে সুদ পাচ্ছি, তাহলে 2 বছরে মোট আমি 12% সুদ পাচ্ছি। তারপরের 5 বছর 9% হারে সুদ পাচ্ছি, মানে মোট 45% সুদ পাচ্ছি, মানে এবং বাকি সময়টা সেটা আমি 13% হারে সুদ পাচ্ছি। তাহলে বাকি সময় কত রয়েছে, মানে বাকি সময় কতটুকু রয়েছে, তাহলে মোট সময় কত, 10 বছর, তাই না? মানে 10 বছরের জন্যই তো আমি ব্যাংকে টাকাটা রেখেছি, আর এখানে 5 আর 2 7 বছর হয়েই গেছে। তাহলে আর কত বছর রয়েছে, 3 বছর, মানে বাকি সময়টা কত, 3 বছর। তাহলে বাকি 3 বছর আমি 13% হারে সুদ পাচ্ছি। তাহলে মোট হচ্ছে কত, 39% সুদ। এবার এই পার্সেন্টগুলোকে যোগ করুন, সমস্ত পার্সেন্টগুলোকে যোগ করলে 5 আর 2 7, 7 আর 9 কত, 16, 16 6 হাতে থাকলো 1, 4 আর 1 5, 5 আর 3 কত, 5 আর 3 হচ্ছে 8, 8 আর 1 9, 96%। তাহলে মোট সুদ আমি পাচ্ছি 96%। আর এই 96 এর মানটাই বলে দিয়েছে এই যে 7,680 টাকা। তাহলে 96 এর মান যদি 7,680 টাকা হয়, আমাকে কি বের করতে বলেছে, আসল মানে কত টাকা, তাহলে 100-র মান কত, 100-র মান কত, তাই না? তাহলে 96%-এর মান যদি 7,680 হয়, 1-এর মান কত হবে, 7,680/96, 100-র মান কত হবে, ইন্টু 100। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা কাটাকাটি করি, যদি আমরা কাটাকাটি করি তাহলে দুটোকেই আমি কি দিয়ে কাটবো, 8 6 48 8 9 72। আচ্ছা প্রথমে আমি 8 দিয়ে কাটছি, ঠিক আছে? 8 দিয়ে যদি কাটি, 8 একে 8, 8 দুগুণে 16, এটাও 8 দিয়ে চলে যাবে, এটাকেও তাহলে আমি 8 দিয়ে কাটি। 8 দিয়ে যদি কাটি, 8 9 হচ্ছে কি 72, 8 9 72, তারপর কত থাকছে 4 8 48, মানে 6 8 48, মানে 960 টাকা। এটাকে যদি আমি 12 দিয়ে কাটি, 8 12 96, মানে 80, 80-র সঙ্গে 100 গুণ করলে কত হচ্ছে, 8,000 টাকা। তাহলে কত টাকা হবে সেটা, 8,000 টাকা। কোন অপশানে আছে, অপশান বি। বলুন, ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের অঙ্কটা করুন, তাহলে দেখুন আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পরের অঙ্কটা এটা করুন, ওটা একটা নেক্সট টাইপ আর কি। শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর, এটা 3 বছর, ঠিক আছে, প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। যদি সে 11 বছর শেষে যদি 8,160 টাকা যদি সুদ দেয়, তবে মোট ঋণের পরিমাণ কত? সেম অঙ্ক, এখানে সুদ পাচ্ছিল, এখানে সুদ দিতে হবে, যেভাবে করলাম সেভাবেই। টাকা কত হচ্ছে? 8,000। 8,000। আচ্ছা দেখি তাহলে, প্রথম 3 বছর কি বলেছে, 6% হারে, মানে কত, 18% সুদ,
তারপরে কত 5 বছর 9% হারে, মানে 5 9 45% সুদ। তারপরে কি বলেছে, বাকি সময় 13% হারে। তাহলে বাকি সময়টা কত, মানে মোট বছর তো বলেছে যে 11 বছর শেষে, তাহলে এখানে 3 বছর আর 5 বছর তো হয়েই গেছে, মানে 8 বছর হয়ে গেছে, পড়ে রয়েছে কত, আর 3 বছর পড়ে রয়েছে। তাহলে বাকি 3 বছর 13% হারে, মানে 39%। তাহলে মোট পার্সেন্ট কত, 8 আর 9 হচ্ছে 17, 17 আর 5 হচ্ছে 22, 22-এর 2 হাতে থাকলো 2, 4 আর 3 7, হাতের 4 আর 3 কত 7, 7 আর 1 8, 8 আর 2 কত 10, মানে 102%। 102-এর মানটাই বলে দিয়েছে 8160। তাহলে 100-র মানটা কত, তাহলে 1-এর যদি মান দেখি 8 8160 বাই 102, 100-র মান মানে 100 দিয়ে গুণ। যদি কাটাকাটি করি কত দিয়ে যাচ্ছে কাটাকাটি, 102-কে 8 দিয়ে গুণ করলে 816। আচ্ছা তাহলে একবারেই করে দিলাম, 8 দিয়ে গুণ করুন, আচ্ছা 80 দিয়ে গুণ, 80 দিয়ে গুণ করলে আমরা 8160 পেয়ে যাব। বা এই জায়গাটা আপনারা চাইলে ছোট ছোট করে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে কত হচ্ছে, 100%-এর মান হচ্ছে 8000 টাকা। আশা করছি ক্লিয়ার হয়েছে। পরের অঙ্ক, একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত? আচ্ছা এটা করুন, আর দুটো অঙ্ক করিয়ে আজকে এই পর্যন্তই ছুটি। কেমন, অঙ্ক রয়েছে এখন অনেকগুলো, আর একদিন লাগবে, একদিন হলে আমাদের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত? কি বলেছে এখানে, 1200 টাকার 5 বছরের সুদ, তাহলে 1200 টাকার 5 বছরের সুদ, আর একটা কী বলেছে 1500 টাকার 6 বছরের সুদ, সুদের সমষ্টি মানে দুটোর সমষ্টি হচ্ছে 1200 টাকা। তাহলে সুদটাকে বের করি, আমি তো সুদের হার জানি না, তাহলে আর এর মান আমি দুটোতেই ধরে নিলাম 1% করে, আর এর মান দুটোতেই 1% করে। কেমন, তাহলে সুদটা কত হচ্ছে এখানে 5 12 60, এখানে সুদ যেটা হচ্ছে সেটা 60 হচ্ছে, এখানে সুদ কত হচ্ছে 6 15 90। কী করে সুদটা বের করলাম, আপনি পাশে যদি না বুঝতে পারেন পাশে i = PRT/100 বসিয়ে সুদটাকে বের করে নিতে পারেন। তো এখানে সুদ হচ্ছে 90, এটা হচ্ছে কত 60। এবার দুটো সুদের সমষ্টি বলে দিয়েছে 12, তাহলে আমি যে সুদটা বের করলাম তাতে কত হলো 60 আর 90 কত, 60 আর 90 হচ্ছে 150, আর এই 150-র মানটাই বলে দিয়েছে 1200 টাকা। এর কত গুণ, 8 গুণ, তাই না, এর 8 গুণ। তাহলে আমরা কি করব, এবার আমাদেরকে যেটা বের করতে হবে যে সুদের হার কত, সে সুদের হারটা কত হবে 8%, কারণ এই দুটো তো ফিক্সড, এই দুটো তো বলেই দিয়েছিল, আমি ধরে নিয়েছিলাম 1%টা, তাহলে এই দুটো কি হবে 8%। বলুন বোঝা গেল, একটু আগেই করলাম, আশা করছি ক্লিয়ার। পরের অঙ্কটা, এ বিকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা এবং সিকে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট 984 টাকা সুদ পেল। সি কত টাকা ধার নিয়েছিল, সি কত টাকা ধার নিয়েছিল?
কি বলেছে এই এ হচ্ছে একজন মহাজন আর কি, মানে এর প্রচুর টাকা, এবারে ধার দেবে আর কি। তো ধার দিয়েছে, বিকে ধার দিয়েছে, সিকে ধার দিয়েছে, দুজনকেই ধার দিয়েছে। এর আগে একটা এমন অঙ্ক করলাম না, ঠিক সেই রকমই আর কি। আচ্ছা, সব কিছু চুপচাপ লাগছে আর কি। আচ্ছা, ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? মানে কারোর কোনো শব্দ নেই? আচ্ছা, স্মিতা ম্যাডাম বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা ম্যাডাম, শুয়ে শুয়ে ক্লাস করলে কিন্তু হবে না। আচ্ছা, ভাস্কর স্যার বলছেন ঠান্ডা স্যার। খুব ঠান্ডা স্যার। সে তো অবশ্যই আর কি, ঠান্ডা কষ্ট না করলে হবে? কষ্ট তো করতেই হবে, ঠিক আছে? কষ্ট না করলে কি আর হবে? কেউ একজন মানে মাসে 40,000 টাকা বেতন নেবে, ঠিক আছে, সরকারকে তাকে এমনি এমনি বেতন দেবে? এমনি এমনি তো দেবেন না, তাই না? তার জন্য পরিশ্রম করিয়ে নেবে আর কি, ঠিক আছে, সরকার। তার জন্য পরিশ্রম করতে হবে, তা নাহলে তো সবাই তো 40,000 টাকা করে বেতন পেত, সবাই মানে সেই মানে ইয়াস, ঠিক আছে, ইয়াসের জিন্দগি মানে জীবনযাপন করতো আর কি। কি বলেছে দেখুন, এ হচ্ছে একজন ব্যক্তি আর কি, এর প্রচুর টাকা, এ বিকে এবং সিকে দুজনকে ধার দিয়েছে। কেমন? তো বিকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা, মানে একে 1200 টাকা দিয়েছে, 8% হারে দিয়েছে, 4 বছরের জন্য দিয়েছে, 4 বছরের জন্য দিয়েছে। আর সিকে কি বলেছে, সিকে 5% হারে 5% হারে দিয়েছে, 6 বছরের জন্য দিয়েছে, এবং কত টাকা দিয়েছে মানে পি এর মান এখানে জানতে চেয়েছে। কত টাকা দিয়েছে এই পি এর মান এখানে এটাতে জানতে চেয়েছে, তাই না? তাহলে এখানে এই যে বিকে যে টাকাগুলো ধার দিয়েছিল, মানে বিকে যে টাকাটা ধার দিয়েছিল, এখানে সুদ কত টাকা হয়েছিল? সুদটা বলুন, কত টাকা সুদ হয়েছিল? 384 টাকা। 384 টাকা। তাহলে বিকে যে টাকাটা ধার দিয়েছিল সেখান থেকে এই যে এ যে ব্যক্তি, এই ব্যক্তি 384 না, 340 লিখেছি, 3 8 4, 384 টাকা কিন্তু সুদ কিন্তু পেয়েছে। আর অঙ্কে কি বলেছে? অঙ্কে বলেছে যে মোট সুদ পেয়েছে মোট 984 টাকা। মোট সুদ কত? মোট সুদ হচ্ছে 984 টাকা। তাহলে মোট সুদ সে পেয়েছে 984 টাকা, আর তার মধ্যে বি এর কাছ থেকে পেয়েছে 384 টাকা। তাহলে স্বাভাবিকভাবেই এই সি এর কাছ থেকে সুদ সে কত পেয়েছে? সি এর কাছ থেকে সুদ পেয়েছে এই 984 থেকে আমি যদি 384 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 600 টাকা। সি এর কাছ থেকে সুদ কত পেয়েছে? 600 টাকা। আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমি মানে সুদের হার জানি, বছর জানি, সুদও জানি, তাহলে পি এর মান কত হবে, তাই না? বার করতে পারবো তো পি এর মান? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে আই সমান সমান পিআরটি বাই 100। তাহলে আই কত? সুদ হচ্ছে 600 টাকা। সুদের হার কত? পি জানি না। সুদের হার 5%, বছর কত? 6 বছর বাই 100। এই শূন্য দুটো কেটে গেল, 5 দিয়ে কাটলে কত? 20, 6 দিয়ে কাটলে 100। তাহলে পি সমান সমান 100 আর 20 গুণ করে 2000। তাহলে সিকে কত টাকা ধার দিয়েছিল? 2000 টাকা। সি এর আসল কত? সি এর আসল হচ্ছে 2000 টাকা। আশা করছি ক্লিয়ার হয়েছে। পরের অঙ্ক, 5 বছরের সরল সুদ, 5 বছরের সরল সুদ আসলের, যেখানে একটা জিনিস বসবে, আসলের 1/4 অংশ, আসলের 1/4 অংশ হলে সুদের হার কত? সুদের হার কত? আচ্ছা, এই অঙ্ক আর একটা অঙ্ক হয়ে আমাদের ছুটি, কেমন? আর একটা অঙ্ক হয়ে আমাদের ছুটি। 5 বছরের সরল সুদ, 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে সুদের হার কত? এটা নিশ্চয়ই কারো অসুবিধা হবে না আর কি অঙ্কটা করতে। মানে এখানে আসল যদি 4 হয়, সুদ কত? 1,
স্যার 5%। আচ্ছা দেখছি, তাহলে এখানে আসল কত? আসল হচ্ছে 4, তাহলে 4 ইন্টু 5 বছর বলে দিয়েছে, তাহলে 5 ইন্টু কি বের করতে হবে? সুদের হার, মানে আর এর মান বের করতে হবে বাই 100। সুদটা কত? সুদ হচ্ছে 1 সমান সমান যদি আমরা কাটি 20, তাহলে এটা কত হচ্ছে 5, 5 20 100, তাহলে আর এর মান হচ্ছে কত? 5%। বেরিয়েছে সবার 5%? আচ্ছা স্যার আচ্ছা বেরিয়েছে। এবার আমরা অঙ্ক যেগুলো স্যার 67 নাম্বার অ্যানসারটা কত আসবে? 57 67 67 67, আচ্ছা 67 এটা 2000 এসেছে। হ্যাঁ স্যার। আচ্ছা এই অঙ্কটা ছিল। আচ্ছা এই অঙ্কটা আজকে শেষ অঙ্ক এটা, কেমন? বাকি যে দুটো থাকলো আর কি পরের দিন করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কি বলেছে দেখুন, যে নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়, যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার সমৃদ্ধিমূল কত হবে? এই ধরনের অঙ্ক আমরা একটা করেছিলাম এর আগের দিন। দেখুন এই অঙ্কগুলোই আবার রিপিটেড হচ্ছে আর কি প্রিভিয়াস ইয়ারে, তাই না? এগুলো দেখুন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আর কি। তো এই যে অঙ্কগুলো আমরা এর আগে টাইপে করেছিলাম আর কি, সেই অঙ্কগুলোই কিন্তু রিপিটেড হয়েছে আর কি। দেখুন যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে আর কি, এই ক্লাসগুলোকেই বারে বারে রিভিশন করুন, অঙ্কগুলোকে ভালো করে রিভিশন করুন। এরপরে আলাদা করে কোথাও আর কি মানে বেসিক ক্লাস করার দরকার নেই, কেমন? এগুলোকেই একটু ভালো করে প্র্যাকটিস করুন, এই অঙ্কগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করুন। কোথায় সমস্যা হচ্ছে কি না সেগুলো একটু বোঝার চেষ্টা করুন। যদি কোথাও সমস্যা হয় কেন সমস্যা হলো সেটা বোঝার চেষ্টা করুন। তারপরে আর অন্য কোনো জায়গায় কোনো বেসিক ক্লিয়ার করার দরকার নেই, একদম ডিরেক্ট প্রিভিয়াস ইয়ারে ঢুকবেন। মানে সরল সুদ থেকে একদম প্রিভিয়াস ইয়ারে যাবেন। মানে প্রিভিয়াস ইয়ারে কী প্রশ্ন এসেছে যে কোনো জায়গা থেকে আপনি প্রিভিয়াস ইয়ার তুলবেন আর কি, যে কোনো প্রশ্নের আর কি, মানে যে কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ার তুলে সেখান থেকে দেখবেন। তো প্রথমে শুরু করবেন আর কি এই যে ডব্লিউপি মেনগুলো হচ্ছে, ডব্লিউপি হচ্ছে, কেপি হচ্ছে, লেডি কনস্টেবল হচ্ছে, তারপর ফুড এসআই হয়েছে, ক্লার্কশিপ হয়েছে, মিসলেনিয়াস হয়েছে, আরও অনেক এক্সাম রয়েছে, এসএসসির এক্সামগুলো রয়েছে, সেখানে একটা পেপার ওঠান আর কি। উঠিয়ে দেখুন সরল সুদ থেকে কয়টা অঙ্ক এসেছে। 2টো অঙ্ক এসেছে, 2টো অঙ্ক প্র্যাকটিস করে নিন। 2টো অঙ্ক হচ্ছে তো ব্যাস, প্রিভিয়াস ইয়ার ওঠান। আর আমাদের সমস্ত চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আমরা সমস্ত অঙ্কই প্র্যাকটিস করব, তাই না? তখন আমরা প্রতিদিন একটা একটা করে প্রিভিয়াস ইয়ার তুলে নিয়ে আসবো, সেই প্রিভিয়াস ইয়ারটাকেই প্র্যাকটিস করব। দেখুন আজকে শেষ অঙ্ক, নির্দিষ্ট হার সুদে 800 টাকার 3 বছরে 956 টাকা হয়। এই অঙ্কটাই এইটুকু আমাদের কোনো কাজেই লাগবে না, আমাদের কিন্তু কোনো কাজেই লাগবে না, কারণ এর আগের দিন আমরা এই অঙ্ক একটা করেছি। কি বলেছে? সুদের হারটা 4% যদি বাড়ে, সুদের হারটা যদি 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার সমৃদ্ধিমূল কত হবে? 300 টাকার এই 3 বছরে 800 টাকার সমৃদ্ধিমূল কত হবে? সমৃদ্ধিমূল মানে কি? সুদ আসল আমরা জানি, সুদ যোগ আসল, সমৃদ্ধিমূল কত হবে, কেমন? তো এখানে দেখুন কি বলেছে, যে সুদের হার 4% বাড়ে, মানে সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান, মানে সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মান কত? সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মান 4%, তাই না? আমরা জানি কি আই সমান সমান পিআরটি বাই 100, তাই তো? তাহলে আয়েরও বৃদ্ধিপ্রাপ্ত মান, যেহেতু সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান বাড়ছে আর কি, তাহলে আয়ও বাড়বে, মানে সুদও বাড়বে, তাই না? সুদ বাড়বে না এমনটা কি হতে পারে? সুদ তো বাড়বেই, মানে সুদের বৃদ্ধিপ্রাপ্ত মানে সুদের হারটা যদি বেড়ে যায় 4% তাহলে সুদও বেড়ে যাবে। তাহলে সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান সমান সমান পি, আসল কত? 800 টাকা, আর কত? এই 4%ই বসাবো, বছর কত? 3 বছর বাই 100, এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, 4 8 কত? 32, 32কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 3 3 9, 96। তাহলে এই যে 4% বাড়ার জন্য সুদ কত বাড়লো? সুদ বাড়লো হচ্ছে 96 টাকা, সুদ বাড়লো কত? 96 টাকা।
তাহলে অঙ্কটাকে আরেকবার একটু আমি ক্লিয়ার করে দিই, যে নির্দিষ্ট হারে সুদে, আমি জানি না কত হারে, যে নির্দিষ্ট হারে সুদে 800 টাকা 3 বছরে এই 956 টাকা হচ্ছিল, 800 টাকাতে 3 বছরে 956 টাকা হচ্ছিল, কেমন? তার মানে 956 টাকা তার হয়েছিল, কেমন? এবার সুদের হার যখনই 4% বেড়ে গেল, সুদের হার যখনই 4% বেড়ে গেল, তখন 3 বছরে 800 টাকার মানে সুদটা সেটা 96 টাকা বেড়ে গেল। কত বাড়লো? মানে সুদেরও বৃদ্ধিপ্রাপ্ত মানটা হলো কত? 96। এবার প্রশ্নে কি বলেছে যে সমৃদ্ধি মূল কত? তাহলে আগে কত ছিল? 956 টাকা ছিল, আর এখন মানে 4% বেড়ে যাওয়ার জন্য সুদ কত বাড়লো? 96 টাকা বাড়লো। দুটোকে যোগ করে দিন, 6 6 12 2, 9 5 14, হাতে 1 নিয়ে 15 5, 9 হাতে 1 নিয়ে 10, 1052 টাকা। কোন অপশানে আছে? অপশান সি। এই ধরনের অঙ্ক এর আগের দিনও আমরা কিন্তু করেছি, কেমন? তো ক্লাসটা আজকে এই পর্যন্তই রাখছি। আরও দুটো অঙ্ক এখানে থাকলো আমাদের, আমরা পরের দিন এই অঙ্ক দুটো করে নেব আর কি। আশা করছি সমস্যা হবেন না। তো এই যে যতগুলো আমরা অঙ্ক